মৃত্যুকে খুব কাছ থেকে দেখলেন তামিম ইকবাল। ফিরে এলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে। ক্রিকেট মাঠে গুরুতর হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন তিনি। দ্রুতই তাকে ভর্তি করা হয় গাজীপুরের হাসপাতালে। সেখানে চিকিৎসকদের অবিশ্বাস্য চেষ্টা আর সৃষ্টিকর্তার কৃপায় নতুন জীবন ফিরে পান তিনি। এনজিওগ্রামের মাধ্যমে হার্টে পরানো হয় রিং। তবে আগামী 24 ঘন্টা থাকতে হবে পর্যবেক্ষণে, তারপরে সিদ্ধান্ত ঢাকায় নিয়ে আসার ব্যাপারে। অবস্থার ভয়াবহতা বুঝে উঠতে কিছুটা সময় লেগেছে। হেলিকপ্টার উড়ে এসেছে বিকেএসপির মাঠে, কিন্তু যার জন্য সেই তামিম ইকবালকে নিতে পারেনি। ক্রিকেট মাঠ থেকে সাবেক বাংলাদেশ অধিনায়কের ঠাঁই হয়েছে হাসপাতালের বিছানায়। চিকিৎসা চলছে গাজীপুরের কেপিজে বিশেষায়িত হাসপাতালে। অথচ সুস্থ স্বাভাবিক মানুষের মতো সোমবার সকালে টস করতে নেমেছিলেন। প্রিমিয়ার লিগ ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন মোহামেডানকে। বুকে অস্বস্তি অনুভব করছিলেন তামিম। প্রথমবার হাসপাতালে গিয়ে পরীক্ষা করে বিকেএসপিতে ফিরছিলেন হেলিকপ্টারে করে ঢাকা যাওয়ার জন্য। কিন্তু দ্বিতীয়বার অসুস্থতা ভয়াবহ আকার ধারণ করলে তাৎক্ষণিক সিদ্ধান্তে আবারও কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডালিম পাঞ্চ করতেছে, ওকে কোনো মুখ দিয়ে ফেনা পড়তেছে এবং পালস নাই। আমরা যদি হেলিকপ্টার নিই, ইট উইল টেক লট অফ টাইম, হি উইল মিস দ্য ট্রিটমেন্ট। সো একটা মেসিভ কিছু হয়তো আমরা বরঞ্চ আবার এই হাসপাতালে ফিরে যাই। সঙ্গে সঙ্গেই আমরা ডিসিশনটাকে কুইক নিতে হয়েছে। একবার ফিল্ডিং করছে, একটু হালকা পেন করে, তখন অনুভব করে মানে ব্যথাটা, তখন আসার আগে তার ওই টাইমে বেশি সিরিয়াস হয়ে যায়, তখন আবার ব্যাক করা হয় মেডিকেলে। চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্তের কারণে প্রাণে বেঁচে যান তামিম। এনজিওগ্রামের মাধ্যমে দেখা যায় তার করোনারিতে একটি শতভাগ ব্লক। সঙ্গে সঙ্গে স্টেন বা রিং পরানো হয়। এরপর হার্টে রক্ত চলাচল কিছুটা স্বাভাবিক হয়। আমাদের কোনো সময় ক্ষেপণ হয়নি। যেখানে যতটুকুন করা প্রয়োজন ছিল আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি। আমরা হোপফুল যে উনি আসলে ভালো হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। ঢাকায় নিয়ে যাওয়াটা ব্যাপার না, কিন্তু ওই সময়টা যদি আমরা অ্যাটেম্প করতে না পারতাম কি হতো আসলে বলা বড় মুশকিল। তামিমের অসুস্থতার খবর স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ক্রিকেট বোর্ড বাতিল করেছে তাদের 19তম সভা। পরিবারের সদস্যরা ছাড়াও সভাপতি ফারুক আহমেদ সহ পরিচালক থেকে প্রধান নির্বাহী সবাই ছুটে গেছেন হাসপাতালে। বেরিয়ে ফারুক আহমেদ দিয়েছেন সুসংবাদ। চোখ খুলেছেন তামিম ইকবাল, কথাও বলেছেন স্ত্রী আয়েশা সিদ্দিকার সাথে। তামিমের জ্ঞান ফিরছে, ওর ওয়াইফের সাথে কথা বলছে, এখন ভালো আছে। সফল অস্ত্রোপচার শেষে আপাতত সিসিইউতে রাখা হয়েছে তামিমকে। থাকবেন 24 ঘন্টার পর্যবেক্ষণে। সাধারণত 24 ঘন্টার পরে কর্তৃপক্ষ ওর প্যারামিটার্স দেখে আমাদেরকে বলবেন যে ওর শারীরিক অবস্থাটা কি, সেটার উপর ভিত্তি করে ওর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। স্টার্ট করা উচিত। তামিমের অসুস্থতার মধ্যেও মাঠে চলেছে খেলা। শাইনপুকুরকে 7 উইকেটে হারিয়েছে তার দল মোহামেডান। খেলা শেষে হাসপাতালে ছুটে আসেন মুশফিক মাহমুদুল্লাহ সহ দলের সতীর্থরা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, গাজীপুর।